যারা আজকে আল্লাহর হাবিবকে তার শান খাটো করার জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে আল্লাহর হাবিবকে আমাদের মতো সাধারণ মানুষ বলতে চায়, সেই সমস্ত জাহান্নামী বক্তাদেরকে আল্লাহর হাবিব রহমতের নবী নিজেই জাহান্নামী বলে দিয়েছেন। সেজন্য আজকে আমরা ওই সমস্ত জাহান্নামী বক্তাদেরকে উদাত্ত আহ্বান করব, যারা আজকে আল্লাহর রাসূলের সম্মান নিয়ে আল্লাহর হাবিবের শানের খেলাফ কথা বলছেন। আপনাদের বক্তব্যের মধ্যে, আপনাদের কণ্ঠের মধ্যে লাগাম দিন, আল্লাহর হাবিব আপনাদেরকে ছাড়বে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু আসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। وقال النبي صلى الله عليه وسلم إذا تقلم رؤيك النور يخرج من بين ثنايا। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে এখানে বসেছি, আল্লাহর হাবিব রহমতের নবী, দোজাহানের বাদশা, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে এসেছেন সমগ্র মানব জাতি তথা সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। বিষয়টি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী। এ বিষয়ে আমাদের মাঝে কিছু ওলামায়ে কেরাম যারা আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে বিভিন্ন রকম বাজে মন্তব্য করছে, তারা সদা সর্বদা আল্লাহর হাবিবকে আমাদের মতো মানুষ বলতে চায়। এক কথায় তারা আমাদের মতো সাধারণ মানুষ বলতে চায়। আল্লাহর হাবিব রহমতের নবী, দোজাহানের বাদশা, কামলিওয়ালা নবীর হাদিসে মোবারকা রয়েছে যে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় সাহাবী হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো সাহাবীরা একদিন ডেকে বললেন, হাদিসটি সহিহুল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় বড় সাহাবী হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো সাহাবীরা বললেন, কুল ইন্না লাসনাকা হাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি বুখারীর শরহ উমদাতুল কারীতে লিখেছেন, এর অর্থ হচ্ছে কুল ইন্না লাসনাকা মিসলিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় বড় সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন মানুষ, আপনার তুলনা আসমানের নিচে জমিনের উপরে কোনো সৃষ্টি জগতের সাথে কারো সাথে হতে পারে না। আপনি এমন মানুষ, আপনি এমন মানুষ যার তুলনা সৃষ্টি জগতের সাথে তুলনা হতে পারে না। আপনিও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ না। আপনি এমন মানুষ, আপনি আমাদের মতো মানুষ না। তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন জানতেন আল্লাহর হাবিব রহমতের নবী, দোজাহানের বাদশা নবী এমন মানুষ ছিলেন যার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটাই নূর ছিল। তার প্রমাণ হচ্ছে হাদিসটি বুখারীতে এসেছে, হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে, হাদিসটি ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসায়েস কুবরার মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর ওস্তাদ, বুখারীর সরাসরি ওস্তাদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুসউল মাফউদে বর্ণনা করেছেন। হাদিসটি এভাবে এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুমা শামসুন ক্বাত্তু ইল্লা গালাবাদা ওয়াহুদা ওয়াশ-শামস ওয়া লাম ইয়াকুমা আস-সিরাজুন ক্বাত্তু ইল্লা গালাবাদা ওয়াহুদা ওয়াস-সিরাজ। আল্লাহর হাবিব রহমতের নবী, দোজাহানের বাদশা, কামলিওয়ালা নবী যখন সূর্যের আলোর সামনে দাঁড়াতেন, তখন আল্লাহর হাবিবের দেহ থেকে নূরের চমক বের হতো, যেই নূরের চমক
সূর্যের আলোর উপরে প্রভাব বিস্তার করত। আল্লাহর হাবিব যখন কোনো প্রদীপের আলোর সামনে যেতেন, আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে যে নূরের চমক বের হতো, সেই নূরের চমক ওই প্রদীপের আলোর উপরে প্রভাব বিস্তার করত। এজন্য আল্লাহর হাবিব, হাদিস এভাবে এসেছে যে রহমতের নবী বলেছেন যে আমার কোনো উম্মত দুনিয়ার মধ্যে যখন আমি হাবিবের শান বাড়াবে, তখন ওই বান্দার শান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবে। এজন্য যারা আজকে আল্লাহর হাবিবের শান মান নিয়ে টানাটানি করতেছে, আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে কথা বলতেছে, ওই সমস্ত জাহান্নামী বক্তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তাদের জবানের মধ্যে লাগাম দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আজকে আপনাদের সামনে বললাম তারা জাহান্নামী বক্তা, তার কারণ হচ্ছে তারা আল্লাহর হাবিবের শান নিয়ে, আল্লাহর হাবিবের শানে গোস্তাকি করে কোরআন ও হাদিসের অবমাননা করছে, তারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করছে। তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা কোরআন জানে না, যারা কোরআনের ব্যাখ্যা বোঝে না, যারা হাদিসের ব্যাখ্যা বোঝে না, যারা কোরআনের অপব্যাখ্যা করে, তারা নিজেরাই তাদের স্থান জাহান্নামের মধ্যে নির্ধারণ করলো। সেজন্য আমি আল্লাহর হাবিবের সেই কথাটাই আপনাদের সামনে বললাম। যারা আজকে আল্লাহর হাবিবকে তার শান খাটো করার জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে আল্লাহর হাবিবকে আমাদের মতো সাধারণ মানুষ বলতে চায়, সেই সমস্ত জাহান্নামী বক্তাদেরকে আল্লাহর হাবিব রহমতের নবী নিজেই জাহান্নামী বলে দিয়েছেন। সেজন্য আজকে আমরা ওই সমস্ত জাহান্নামী বক্তাদেরকে উদাত্ত আহ্বান করব, যারা আজকে আল্লাহ রাসূলের সম্মান নিয়ে আল্লাহর হাবিবের শানের খেলাফ কথা বলছেন। আপনাদের বক্তব্যের মধ্যে, আপনাদের কণ্ঠের মধ্যে লাগাম দিন, আল্লাহর হাবিব আপনাদেরকে ছাড়বে না।